সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবী তথা পে স্কেল প্রত্যাশীদের জন্য অনেক বড় একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটি দেখলে আপনার মনের অনেক কনফিউশন দূর হয়ে যাবে। পে স্কেল নিয়ে সত্য এবং অথেন্টিক নিউজ পেয়ে যাবেন এই ইউটিউব চ্যানেল আর এই ফেসবুক পেজের মাধ্যমে। তাহলে চলুন এই ভিডিওটি দেখলে আপনি যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানতে পারবেন আইএমএফ নবম পে স্কেল স্থগিতের পরামর্শে সরকার যে স্পষ্ট অবস্থান জানিয়েছে। তারপরে থাকবে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সময়সূচি কখন হতে চলেছে। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সরকারি চাকরিজীবীদের মনে দাগ কাটছে, তা নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি টানবেন না, টেনে শেষ পর্যন্ত দেখলে আপনি সকল তথ্য পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। প্রথমে আপনাদেরকে কিছু কথা রয়েছে। আপনারা জানেন যে নবম পে স্কেল কিন্তু এখনো গ্যাজেট আকারে প্রকাশ হয়নি। এজন্য গ্যাজেট প্রকাশের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি থাকবে, সেটি 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং 100% বেসিক দিয়ে বাস্তবায়ন করতে হবে। সরকারি চাকরিজীবীরা কেন জানি মৌন হয়ে গিয়েছেন। সকলের জায়গা থেকে পে স্কেল 100% বাস্তবায়ন নিয়ে কথা বলতে হবে। তা না হলে সরকারি চাকরিজীবীদের যদি ভেঙে ভেঙে বেসিক বাস্তবায়ন হয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা আদে কোনো সুযোগ সুবিধা পাবে না। এজন্য সরকারি চাকরিজীবীদের কাছে অনুরোধ থাকবে, সকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি 2026 সালের জুলাই থেকে 100% বেসিকের বর্ধিত বেতনের 100% বর্ধিত বেসিকের বাস্তবায়ন করে পে স্কেল গ্যাজেট চান। এবার আমরা চলে আসবো মেন ভিডিওতে জানানো হয়েছে আইএমএফ এর পে স্কেল স্থগিতের পরামর্শে সরকারের কি অবস্থান জানানো হয়েছে। আইএমএফ নতুন পে স্কেল কিছু সময়ের জন্য স্থগিত রাখার পরামর্শ দিলেও সরকার এই প্রস্তাবে সম্মত হয়নি। তার মানে আপনারা স্পষ্ট করে জেনে গিয়েছেন আইএমএফ কিন্তু 12 থেকে 16 জুলাই এসেছিল বাংলাদেশে। তারা একটি ঋণ ছাড় করবে তার আগে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করতে। সেখানে এসে তারা কিন্তু সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই নবম পে স্কেলটি সরকারের উপরে একটি অতিরিক্ত চাপ হতে চলেছে। সেই চাপটি না নিয়ে এই পে স্কেলটি একটু পিছিয়ে দেওয়া যায় কিনা বা স্থগিত রাখা যায় কিনা, কিন্তু সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এটি একটি রাজনৈতিক এটি একটা বড় রাজনৈতিক ইস্যু হয়ে গিয়েছে এবং যেহেতু 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন হবে এমন একটি কথা আমাদের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় মহান সংসদে বলে দিয়েছেন, এখান থেকে পিছিয়ে আসার সরকারের আর কোনো সম্ভাবনা নেই। এজন্য তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যেহেতু নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, এজন্য তারা নবম পে স্কেল 2026 সালের জুলাই থেকে বাস্তবায়ন করবে। এটা হলো সব থেকে বড় ব্রেকিং নিউজ। আরো জানানো হয়েছে যে সরকার জানিয়েছে নতুন পে স্কেল স্থগিত করা সম্ভব নয়, এটি বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত বহাল রয়েছে। জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেটে এই ঘোষণা দেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে বললাম। অর্থ বিভাগের মতে গত 12 বছর সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল দেওয়া হয়নি, ফলে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। অর্থাৎ এই কথাগুলো কিন্তু আইএমএফ এর সামনে তুলে ধরা হয়েছে, যাতে আইএমএফ বুঝতে পারে যে এই নবম পে স্কেল থেকে আর কোনোভাবেই সরকারের সরে আসার অবস্থান নেই। আপনারা এখনো জানেন যে এই পে স্কেল যদি না দেয় কোনোভাবে তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা এটি কোনোভাবে আর মেনে নিবে না। চূড়ান্ত আন্দোলনের দিকে যেতে পারে সরকারি চাকরিজীবীরা। এজন্যই কিন্তু নবম পে স্কেল থেকে সরে আসার আর কোনো সম্ভাবনাই নেই, সরকার স্পষ্টভাবে সেটা জানিয়েও দিয়েছে। বলা হয়েছে যে এই কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে স্কেলের যৌক্তিক প্রত্যাশা তৈরি হয়েছে, তাই এটি বাস্তবায়ন পিছিয়ে দেওয়া হবে না। সরকার আইএমএফকে জানিয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা ব্যয় একসঙ্গে বহন করা যাবে না। অর্থাৎ পে স্কেল যে একবারে বাস্তবায়ন করা হবে না, এটি কিন্তু আইএমএফকে জানিয়েছে সরকার। 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকায় ধাপে ধাপে ব্যয় মেটানো যাবে। মূল্যস্ফীতির ওপর কিছু প্রভাব পড়তে পারে বলে সরকার স্বীকার করলেও সেটি সাময়িক হবে বলে তাদের মূল্যায়ন। অর্থাৎ যখন আইএমএফ সরকারকে বলেছে যে এই 1 লক্ষ কোটি টাকা সরকারি চাকরিজীবীদেরকে দিলে এই মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। এমনি আপনারা জানেন যে বাংলাদেশে মূল্যস্ফীতির হার প্রায় 9 থেকে 10-এর কাছাকাছি ঘোরাঘুরি করছে। এই নবম পে স্কেল বাস্তবায়ন করলে এর হার আরো বেশি জাম্প করে কিনা এমন কথা তুলে ধরা হয়েছে, কিন্তু সরকার কিন্তু সেখানে বলেছে যে অষ্টম পে স্কেলের সময় খেয়াল করলে দেখা গিয়েছে যে আগের অর্থ বছর থেকে অষ্টম পে স্কেল যখন বাস্তবায়ন করা হয়েছিল সেই অর্থ বছরে মূল্যস্ফীতির পরিমাণ কিন্তু অস্বাভাবিকভাবে বাড়েনি। এর জন্য এই নবম পে স্কেল কোনোভাবে আর স্থগিত করা সম্ভব নয় এবং এটি গ্যাজেট আকারে প্রকাশ হতে চলেছে খুব তাড়াতাড়ি। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আমার ইউটিউব চ্যানেলের শতকরা 100 ভাগ মানুষের ভিতরে, অর্থাৎ 100 জন মানুষ আমার ভিডিও দেখলে তার 80 ভাগ মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। ভিডিওটি বানানোর জন্য অনেক অনুপ্রেরণা দরকার হয়। অফিস কার্যক্রম এবং এই ভিডিও বানিয়ে এডিট করে
আপলোড করা একটু কষ্টসাধ্য হয়ে যায়, কিন্তু আপনারা যখনই আমার ইউটিউব চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করেন তখনই কিন্তু আমার অনুপ্রেরণা বহুগুণে বেড়ে যায়। এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, যারা নতুন এসেছেন অথবা নিয়মিত আমার ভিডিও দেখা হয় কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আরেকটি ছবি দেওয়া হচ্ছে আমার ফেসবুক পেজের। ফেসবুক পেজ, রিলস বা গ্রুপ থেকে কেউ আমার এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। ফেসবুক পেজে আমি পেজকেল সংক্রান্ত লেটেস্ট নিউজ আপলোড করি, তাহলে এটি যখনই আপনি ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আমি কোনো পোস্ট ফেসবুকে করলে সেটি আপনার সামনে সবার আগে চলে যাবে। সকল দিক বিবেচনায় নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত অনার অবস্থা বজায় রেখেছে নতুন সরকার। আমরা এখানে স্পষ্ট করে আমাদের বিএনপি সরকারকে ধন্যবাদ জানাতে চাই, তারা যে তাদের অবস্থানে অনড় রয়েছে। আমরা কিন্তু জানি যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 থেকে 12 বছরের দুঃখ দুর্দশা থেকে বিএনপি সরকার তাদেরকে যৌক্তিক পে স্কেল বাস্তবায়নের মাধ্যম থেকে সরিয়ে আনতে চেয়েছে। সেখানে যদি কোনো আইএমএফ এসে আবার এখানে ভেটো প্রদান করার চেষ্টা করে, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা এটি কঠোর হস্তে দমন করবে। আমরা বারবার বলেছি, দীর্ঘ 11 বছর ধরে চরম মূল্যস্ফীতি ছিল, তখন কিন্তু কোনো মানুষও একবার এসে বলেনি যে সরকারি চাকরিজীবীদের এই অর্থ দিয়ে চলা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, তাদের একটি পে স্কেল দরকার। কিন্তু যখন সরকারি চাকরিজীবীরা তাদের অধিকার আদায়ের জন্য কথা বলেছে, নবম পে স্কেলটি বাস্তবায়নের দ্বার প্রান্তে এসে গেছে, তখন কিন্তু দেশের বিভিন্ন বড় বড় অর্থনীতিবিদ, বড় বড় বিশিষ্ট মানুষ উঠে আসছেন এবং তারা পে স্কেলের নিয়ে নেতিবাচক কথা বলছেন। পে স্কেল নিয়ে নেতিবাচক কথা এবং পে স্কেল পিছিয়ে দেওয়ার কোনো পায়তারা হলে সরকারি চাকরিজীবীরা সেটি কঠোর হস্তে দমন করবে, এটা আমাদের শেষ কথা। আপনি যদি আমার সাথে একমত থাকেন এবং মনে করেন যে সরকারি চাকরিজীবীদের এই নবম পে স্কেল নিয়ে কাটাছেঁড়া বা এটি পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র হলে সরকারি চাকরিজীবীরা মেনে নেবে না, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশে এবং সর্বশেষ অংশে। বলা হয়েছে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশের সম্ভাব্য সময়সূচি। নবম পে স্কেলে গ্যাজেট নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে এখনো। আপনারা জানেন যে সচিব কমিটি, অর্থাৎ যে সচিব কমিটির উপরে আমাদের নবম পে স্কেলের চূড়ান্ত রূপরেখা বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কিন্তু প্রায় দিন বিভিন্ন বৈঠকে বসছেন, সভা হচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে আমরা তেমন কোনো নিউজ পাচ্ছি না এবং জানছি যে পরে আরো 2 থেকে 3টি সভা বা বৈঠক হবে। তাহলে এই সভা বা বৈঠকের সমাপ্তি কখন এবং নবম পে স্কেলে আসলে গ্যাজেট কবে প্রকাশ পেতে পারে, আপনাদের একটি ছোট টাইমলাইন আমি জানিয়ে দিই। এখন সচিব কমিটির কাছে রয়েছে নবম পে স্কেলটি। তারা যখনই একটি চূড়ান্ত রূপরেখা প্রস্তুত করে ফেলবে, তখনই সচিব কমিটির কার্যক্রম শেষ। এটি চলে যাবে হচ্ছে মন্ত্রিসভায়। এখানে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সেটি মন্ত্রিসভায় উপস্থাপন হবে। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীবর্গরা এখানে থাকবেন। এখন এখানে অনুমোদনটা সব থেকে গুরুত্বপূর্ণ অনুমোদন, এবং পে স্কেল 2 ধাপে নাকি 3 ধাপে বাস্তবায়ন হবে সেটিও কিন্তু এই মন্ত্রিসভায় হচ্ছে ডিসিশনটি বা সিদ্ধান্তটি নেওয়া হবে। খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত রয়েছে যেটি সচিব কমিটি নিতে পারছে না, সেটি কিন্তু এই মন্ত্রিসভার উপরে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ এখানে যেহেতু সকল উপরের পর্যায়ের মন্ত্রীরা থাকবেন, তাদের উপরে ছেড়ে দেওয়া হবে যে পে স্কেল আসলে 2 ধাপে না 3 ধাপে বাস্তবায়ন হবে। পেনশনজীবীদের যে পেনশনের হার কতটুকু হারে বাস্তবায়ন হতে পারে তার বিকল্প কিছু অবস্থান থাকবে। সেখান থেকে মন্ত্রিসভায় অবস্থিত মন্ত্রীরা এটি কত ধাপে বা কত শতাংশ বাস্তবায়ন করলে পেনশনভোগীরা সুযোগ সুবিধা পাবেন, কত ধাপে পে স্কেল বাস্তবায়ন করলে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা হবে, এই গুরুত্বপূর্ণ ডিসিশন কিন্তু নিবে মন্ত্রিসভা। এর জন্য সচিব কমিটির কাজ শেষ হলে মন্ত্রিসভায় যাবে। মন্ত্রিসভায় এটি ওঠার পরে অনুমোদন সাপেক্ষে সেটি চলে যাবে হচ্ছে আইন ভেটিং এর জন্য। আইনের বিভিন্ন কার্যক্রম শেষে, প্রশাসনিক কার্যক্রম সকল শেষ হলে এটি গ্যাজেট আকারে প্রকাশ হবে। এটাই কিন্তু টাইম লাইন। তাহলে আমরা এবার জেনে নিই যে গ্যাজেট সম্ভাব্য কবে প্রকাশ হতে পারে। বলা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখনো শেষ ধাপে রয়েছে এবং গ্যাজেট প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী আগস্টের মাঝামাঝি সময়ে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ করা হতে পারে। আপনারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন নিউজ পোর্টাল থেকে জেনেছেন আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের ভিতরে এটি গ্যাজেট আকারে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। কিন্তু সরকারি কাজ আপনারা জানেন কেমন গতিতে চলে। আমরা এখানে ধরে নিব আগস্ট মাসের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের শুরুর সপ্তাহে আমরা গ্যাজেট আকারে পেতে পারি। কেন আপনাদেরকে বলছি যে এর আগে পেলে তো আমরা পেয়ে গেলাম এবং সরকারি চাকরিজীবীরা খুশি হব, কিন্তু আমরা কিন্তু জানি যে সকল পর্যায়ে হচ্ছে সরকারি কার্যক্রমটি একটু ঢিলেঢালা ভাবে হয়। এজন্য এই গ্যাজেট প্রকাশের কার্যক্রমটি দেখা যেতে পারে আগস্ট মাসের 2 সপ্তাহ বলে সেটি শেষ সপ্তাহ বা সেপ্টেম্বর মাসের শুরুতে চলে যেতে পারে গ্যাজেট প্রকাশ। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পে স্কেল গ্যাজেট যখনই প্রকাশ হোক না কেন 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেলের সুযোগ সুবিধা পাবেন।
তার মানে 2026 সালে জুলাই থেকে আপনার যে বেতন প্রাপ্য হবে সেটি বকেয়া আকারে যখনই পে স্কেল গেজেট আকারে প্রকাশ হবে তার পরের মাসে আপনি আপনার বেতন বা হিসাবে পেয়ে যাবেন। বলা হয়েছে যদিও দু হাজার এটা এখানে বলা হয়েছে যে সচিব কমিটির কার্যক্রম শেষ হলে সেটি মন্ত্রিসভায় উঠবে। বৈঠক সংশ্লিষ্ট সূত্রে অনুযায়ী আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সচিব কমিটির কারিগরি বিষয়গুলো পর্যালোচনা হবে, অর্থাৎ যে 1 থেকে 2টি বৈঠক হওয়ার কথা রয়েছে এখনো সচিব কমিটির 2 থেকে 3 দিনের ভিতরে সেটি শেষ হওয়ার কথা রয়েছে। এরপর সচিব কমিটির সুপারিশ জুলাই শেষ দিকে অথবা আগস্টের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে আইনি ভেটিং এর জন্য পাঠানো হবে, যেটা আপনাদেরকে বলেছিলাম। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেল গেজেট প্রকাশ হবে। প্রশাসনিক প্রক্রিয়ায় কিছুটা সময় লাগলেও নতুন বেতন কাঠামো কার্যকারিতা 1 জুলাই 2026 থেকে গণনা করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার মানে পে স্কেল নিয়ে আপনারা আশা করি আপনাদেরকে আমি সঠিক তথ্য দিতে পেরেছি। এক কথা একটু বলে দিই, আইএমএফ পে স্কেলটি দেরি করে বা একটু স্থগিত রাখা যায় কিনা এমন প্রস্তাব সরকারের কাছে দিলে সরকার সেটি নাকচ করে জানিয়ে দিয়েছে 2026 সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল তারা বাস্তবায়ন করতে চলেছে। আর শেষ অংশ হচ্ছে গ্যাজেট প্রকাশ হতে পারে আগস্ট মাসের শেষ সপ্তাহে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে। আশা করি আপনারা সত্য এবং অথেন্টিক নিউজ পেয়ে গিয়েছেন এই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের মাধ্যমে। এই জন্য বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।